আল্লাহর নবী যখন কবর যখন আলোচনা করতেন, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দিয়ে যেন অশ্রু বের হতো। আল্লাহর নবী বলছেন, যখন উসমান যখন কবরের কাছে যেতেন, এতটাই যেন চোখের পানিতে যেন বিসর্জন হতো, উসমানের দাড়ি যেন ভিজে ভিজে যেন মাটিতে পড়ে যেত। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ও হযরত উসমান, তুমি বলে দাও, আল্লাহর নবী যখন জান্নাত জাহান্নামের যখন আলোচনা করে, তখন তো আপনি এতটা হতভম্ব হন না, আপনি তো এতটা ক্রন্দন করেন না, যখনই আপনি কবরকে দেখতে পান তখনই যেন আপনি কবর কিনে চিন্তা ভাবনা করেন। আল্লাহর নবী বলেছেন, হযরত উসমান বলছেন, ও রাসূলের সাহাবীরা তোমরা শুনে রেখে দাও, আল্লাহর নবী বলেছেন, ইন্নাল কবরা আউয়ালু মানাজিলিল আখিরাহ, পরকাল জীবনের সর্বপ্রথম মঞ্জিল হলো কবর। কেউ যদি কবরে বেঁচে যায় তাহলে তার পরবর্তী যতগুলো স্তর আছে সব জায়গাতে বেঁচে যাবে। কবরে যদি ধরা খেয়ে যায় তাহলে সব জায়গাতে জনে ধরা খেয়ে যাবে। এই জন্য আমি উসমান কবরকে দেখে যেন আমি ততটা হতভম্ব হয়, ততটা যেন আমার চোখে ক্রন্দন এসে যায়। দুটো হাদিসকে অপরিজিং করেন। আমাদের প্রধান বক্তা উপস্থিত আছেন, আপনারা কেউ যাবেন না, মরণের পরে পরেই উনি চলে আসবেন। আপনারাকে বলছি, প্রধান বক্তা আমাদের উপস্থিত আছেন, আপনারা কেউ যাবেন না। আপনাদেরকে অনুরোধ করে বলছি, আপনারা কেউ যাবেন না, এনার পরে পরেই ওনাকে দেওয়া হবে। আসসালামু আলাইকুম। এবার দেখেন, দুইটা হাদিসকে অপরিজিং করেন তো। বারা ইবনে আজিব বলছেন যে আমরা রসুলের সঙ্গে যেতাম, কবরস্থানে একবার নিরিবিলিতে অবলম্বন করতাম। হযরত উসমান বলছেন, কবর দেখে আমি হতভম্ব হয়ে কাঁদতে লাগলাম। আমরা কত বড় ইমানদার! হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে পেয়েছে, জানা আছে? তারপরেও তাদের চোখে পানি। আর আমি আপনি মুসলমান, ডানে বামে সামনে পিছনে গুনাহ গুনাহ, চলাফেরা, লেনদেন, ক্ষেত খামার, অফিস আদালতে, যেখানে সেখানে আমাদের পাপ আর পাপ। তবুও আমরা আজকে দেখেন আমাদের এই অবস্থা, মাটি দিয়ে চলে আসি, রাজনীতির গল্প করে চলে আসি, আমাদের কোনো টেনশন হলো না। এইভাবে আমাকে একদিন নীরব না করে শুয়ে থাকতে হবে। একটা দিন আমি আপনি কবরকে নিয়ে চিন্তা ভাবনা করলাম না। আপনি কি করে ফজরের ওয়াক্তের আগেই তাহাজ্জুদের সালাত আদায় করবেন? কি করে করবেন যদি মউতটাকে স্মরণ না করেন? এবার দেখেন,